এক সময় রাজা দশরথ একবার গিয়েছিল যুদ্ধতে, তাকাবেন, তার এই আঙ্গুলে একটা ঘা হয়ে গেছিল। একজন বলল, কবিরাজ, যে তোমার ঘাটা ভালো হতে পারে রাজা, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, গালে হাত দিয়ে বসুন আর না দিয়ে বসুন, একটু আমার কথাটা উত্তর দেবেন। যদি ডাক্তারবাবু বলে যে আপনার স্বামীর আঙুলে ঘা হয়েছে, ওষুধে ভালো হচ্ছে না, আপনি আঙুলটাকে মুখে চুষে চুষে ভালো করুন, কে কে পারবেন হাত তুলে দেখান দিচ্ছি। মানে বুঝে তুললেন না, না বুঝে তুললেন? দাদারা দেখুন কত প্রেম আছে। আপনার স্বামীর আঙুলে ঘা হলে আপনি পরিষ্কার করতে পারবেন মুখ দিয়ে? পারবেন? 2-4 জন, আবার 2-4 জন এরকম করছে, মানে প্রথম থেকে করছে। তো এই দিকে মায়েরা মন দিয়ে শুনবেন, যার ওপরে বেশি ভরসা করবেন যে সংসারে আমাকে প্রথম দেখবে বেশি ধীরে, সে দেখবেন আপনার সঙ্গে বেঈমানি করছে। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন রানীর মধ্যে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে কৌশল্যা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে, আমাকে না করবে না। যদি না করে তো সুমিত্রা আছে, কৈকেয়ীর উপরে ভরসা নাই। সবাই তাকান, কৌশল্যা, এই যে কৌশল্যা বলে কি, আমার আঙুলে ঘা হয়েছে, আঙুলটা পরিষ্কার করতে পারে মুখ দিয়ে? স্বামী, সব কিছু পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবে না? না। সুমিত্রা, তুমি দিদি যা বলেছি তাই, আমি পারবো না। কেউ পারলো না মা, একজন ছুটে এলো যার ওপর ভরসা করে নাই। জোরে বলুন, কে হতে পারে? হ্যাঁ, শুনছেন কিনা তাই দেখছি, কৈকেয়ী। সবাই তাকান, কৈকেয়ী এসে বলো, স্বামী দাও, তোমার আঙুলটা দাও। কি করবে? আমি একটু মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা 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 কৈকেয়ী, তোমার উপর বিশ্বাস করিনি, তুমি করলে কি করে? স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একটা মেয়ের স্মৃতির সিঁদুর থাকলে, হাতের শাখা থাকলে, তার অহংকারী আলাদা থাকবে। মায়েরা, এই যে দুর্গা পূজায় সিঁদুর খেলেন না, জোরে বলুন হ্যাঁ না না? সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর হলো ভালোবাসার জিনিস। সিঁদুরকে শ্রদ্ধা করতে হয়। কালকে যে বাড়িতে কীর্তন করছিলাম, সেই বাড়ির একটা মেয়ে 21 বছর বয়স, সে সিঁদুর নিচ্ছে, তখন আঁচলটা এরকম করে নিচ্ছে, আমি দেখছিলাম বসে। সিঁদুরটা নিচ্ছে, তখন আঁচলটা এমনি করে পেতেছে। আমাকে প্রণাম করলো, আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যে সিঁদুরটা নিতে নিতে আঁচলটা পাতলে, কেন পাতলে? আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, সিঁদুর মাটিতে ফেলতে নেই, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। আমি বললাম, তোমার মা যদি আমার কাছে থাকতো না, তোমার মাকে একটা প্রণাম করতাম। তুমি আসল মেয়ের জন্ম দিয়ে গেলে গো, পৃথিবী থেকে চলে যাবার সময় তুমি গর্ব করে বলতে পারবে, আমি একটা সংস্কার যুক্ত মেয়েকে জন্ম দিলাম। যে মেয়েটা একটা সংসারে সংস্কার তৈরি করে সেই সংসারকে সুন্দর করতে পারবে। যে মেয়েটাকে ঘরে শ্বশুর শাশুড়ি লক্ষ্মী বলে ডেকেছে, ও লক্ষ্মীর মতো কর্ম করছে, ও যেন অলক্ষ্মীর মতো কর্ম না করে। আমি প্রণাম করতাম তোমার মা। মায়েরা, সিঁদুর নিয়ে খেলা করবেন না। 1 চিমটি সিঁদুরের যে কি দাম! আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়ে গেছে, সে জানে 1 চিমটি সিঁদুরের কি দাম। যার আছে সে বুঝতে পারছে না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, স্বামী তোমার আঙুলটা দাও, আমি পরিষ্কার করে দেব। কৈকেয়ী বড় যতন করে মাসের পর মাস নিজের মুখের লালা দিয়ে আঙুলটা পরিষ্কার করে দিল। সবাই টাকা যখন পরিষ্কার করে দিল মা, তখন রাজা দশরথ বলল, তুমি যা চাইবে 2টো বর আমি তোমার। স্বামী, তোমার সেবা করবো, তার জন্য বরের কি আছে? না না, তুমি চেয়ে, আরে বাবা দরকার হলে চেয়ে নেব। সবাই তাকান। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। রাজা দশরথ মনে মনে ভাবল, আর বোধহয় আমার রাজমুকুটটা থাকছে না আমার মাথায়, এবার রামকে রাজা করব। যারা বয়স্ক বাবা হয়ে যান, যখন পরিশ্রম করতে পারেন না আর শরীর চলে না, তখন কি বলেন, আমি আর সংসার চালাতে পারছি না বাবা, এবার তোরা দায়িত্ব ভাগ নে, আমি একটু বসে বসে দায়িত্বটা দেখি তোদের, এটা বলবেন। রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, তারপরে রামকে রাজা করব। কিছু মনে করবেন না যারা বয়স্ক বাবার এসছেন, জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। আপনি সংসারের রাজা, আপনি সংসারের মালিক।
আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কখন? যখন গরমকালে পরিশ্রম করে বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা এক গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে, আপনাকে সংসার চাইছে না। মায়েরা, শীতের রাত্রিতে বৌমাকে 1 কাপ চা করতে বললেন, যদি বৌমা 1 ঘন্টা পর 1 কাপ চা দেয়, তাহলে বুঝবেন আপনাকেও সংসার আর ভালোবাসছে না, এবার সংসার চাইছে না। তবে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি কোনো বৌমা রক্ত গরমে, কম বয়সের অহংকারে, রূপের অহংকারে বৃদ্ধ মাতা বৃদ্ধ বাবাকে 1 কাপ চা 1 ঘন্টা পরে দাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন তুমি বুঝতে পারবে তুমি কি খারাপ কর্ম করবে। বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। আপনি কি ভাবছেন কাউকে কাঁদিয়ে আমি পরে হাসবো? না, আপনি কাঁদলে আপনাকে হাসতে হবে, আপনাকে কাঁদলে আপনাকে কাঁদতে হবে। রাজা দশরথ সিংহাসনে বসার আগে চিন্তা করলেন রামকে রাজা করব। মায়েরা, রাম যখন রাজা হবে সকালবেলায় সবাই তাকাবেন, কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কই কি মালা কার জন্য গাচ্ছিস? রামের জন্যে। মেয়েটি বলে উঠল, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। মালা গাথা ছাড়, কাল রাম রাজা হবে। সকালবেলায় দশরথের কাছে 2টো বর পাওনা ছিল, চেয়ে নি। কি? 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরে বনবাস। এইবার আপনার হাত তুলে বলুন, যে মেয়েটি কানে বিষ ঢাললো সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে কোনো মেয়ে যদি গল্প করে বুঝবেন মন্থরার পাটি এসে বসে আছে। এই মুহূর্তকালে যদি কেউ গল্প করে আপনার কানের সামনে, তাহলে আপনি নেবেন না, আপনার কইর মতো রামচরণ থেকে মন সরে যাবে, আপনি ভাববেন সেই মেয়েটা কিন্তু মন্থরা পাঠিয়ে দিয়েছে। সবাই তাকাবেন। রাজা দশরথ সকালবেলা আনন্দ করছে, রাম রাজা হবে, কিন্তু কই মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। দশরথ জিজ্ঞেস করলো, কই আজকে আনন্দের দিনে, কাল তুমি ফুলের মালা গাচ্ছিলে, আজ তুমি কাঁদছ। স্বামী, 2টো বর আমার পাওনা ছিল, 1টা বর 2টো বর দিয়ে দাও। দেবো, আজকে আনন্দের দিনে দেবো, যা চাইবে তাই দেবো। কি বর চাইবে তুমি? আমি আজ প্রাণ খুলে। দাঁড়াও, আনন্দ করো না, আমি তোমাকে বর চেয়ে নিচ্ছি। 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। আমি রাম ছাড়া বাঁচতে পারবো না। আমার রাম যদি রাজা না হয় তা তো আমার ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনে চলে যায়, আমার ভালোবাসার দল, আমার হৃদয়ের টুকরো, আমি রামকে কোনো মতে ছাড়তে পারবো না। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। রামচন্দ্র যখন শুনলো যে আমাকে যেতে হবে বনবাসে, রামের চরিত্রটা দেখুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। আমাদের সমাজে কেউ রাজা হবার আগেই তখন ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দেখছেন না? রাজা হয় নাই, ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর রামকে লক্ষ্য করুন কি করছে। রাজা হবে তাতেও কোনো আনন্দ নাই, বনবাসে যাবে কোনো দুঃখ নাই। কৌশল্যা মা রামচন্দ্রকে বনবাসে যাবে বলে 1 বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, কই ছুটে গিয়ে বলল, দুধ খাবি তুই? কই মা যখন দুধের বাটিটা ফেলে দিয়েছে, তখন রামচন্দ্র বলল, মা তুমি আমাকে বনবাসে পাঠালে তাতে কোনো দুঃখ না, কিন্তু এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিলে, কিছুদিন পর বুঝতে পারবে 1 ফোঁটা দুধের কি দাম। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র বনবাসে গেল, ভরত কিন্তু ছিল মামার বাড়িতে। ছুটে এলো ভরত, বাবা বস। ছুটে এলো ভরত, চিৎকার করে বলল, দাদা আমি কোনো মতে রাজা হব না তুমি থাকতে। সবাই শুনবেন, সংসারে যারা বড় দাদার ছোট ভাই আছেন,
শাস্ত্র বিচারে বড় দাদা হলো বাবার মতো, আর ছোট দাদা ছোট ভাই হলো ছেলের মতো। যদি ছোট ভাই 2 ইঞ্চি জায়গা বেশি নেয়, বড় ভাইকে হাতটা তুলে দিতে হয়, তিনি তো বাবার মতো। আর যদি ছোট ভাইয়ের ঠিক বিচার থাকে, তবে দাদাকে আগে জায়গা দেবে, নিজে জায়গা নেবে না। রাম শিখিয়ে দিয়ে গেল, ভরত শিখিয়ে দিয়ে গেল। আমরা শুধু কীর্তন শুনলাম, শিখলাম না। আমরা বিচার করতে শিখলাম না, শুধু খেলাম, গল্প করলাম, কর্ম করলাম। আসল আধ্যাত্মিক তত্ত্বের কথা জানতে পারলাম না। আসল জীবনটা কি আমরা প্রমাণ করতে পারলাম না। আমাদের জীবনটা আমরা নোংরায় ফেলে দিলাম। জীবনটা যদি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে চলে, আমাদের জীবন কত সুন্দর হয় আমরা কেউ বিচার করি। হরিবল হরিবল। রামচন্দ্র বলল, ভাই আমি যাব না। ভরত বলে উঠল, দাদা আমি যেতে পারি, তবে সিংহাসনে বসবো না, তোমার ওই খরব যুগল দাও। আমি বুকে করে নিয়ে গিয়ে খরব যুগল আমার সিংহাসনে বসাবো। আমি প্রতিদিন তোমার খরব যুগল প্রণাম করবো। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বসতে পারি। রাধে রাধে। আমি নিচে বসবো, আমি কুশাসনে বসে থাকবো, আমি রাজকার্য পরিচালনা করব। ছুটে এলো ভরত, সিংহাসনে বসলো না। সিংহাসনে বসলো না, সে কি করলো? কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। কিন্তু মা কৈকেয়ীকে বলল, তোমাকে 14 বছরের জন্য বন্দী করে দেব। তুমি আমার ভগবানকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছর মা বলে নাই। মা বলি না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে বাবা না। বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, না সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল কে? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, ভগবানের চরণ থেকে সরেছিল বলে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। মা বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, রাম আমার জন্য তুই বনবাসে গেছিস। তুই 14 বছর পর যখন বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাটে একবারে বিষের ভাণ্ড নেব। তুই মা বলে ডাকলে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। তালি। জয় জয় রঘুপতি রাঘব রাজা হরিবল হরিবল। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু কাকে বলে? কি বলছেন আপনারা? সাধু সাইতে গেলে বাজারে গিয়ে 1000 টাকা নিয়ে গেলেই সেজে ফেলবেন। তিলক কিনুন বাজারে, বাড়িতে তিলক করুন। একটা বস্ত্র কিনুন, বস্ত্র করুন। একটা মালা কিনুন, ওই 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা সাজা হলো, ভেতর সাজা হলো না। যার ভেতর ভালো ভালো নয়, তার বাইরে যতই সাজো ওর কোনো দাম নাই। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। যার মুখে মিষ্টি কথা নাই তার জীবন, এই যে এখানে খুব গন্ডগোল হচ্ছে, যার মুখে কোনো মিষ্টি কথা নাই তার কিন্তু কোনো দাম নাই।
সাধু কে হতে পারে? যিনি একজন রিক্সা চালক, টোটো চালক, সে সাধু হতে পারে যদি তার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে। এই যে সৎ ভাবনা, সৎ চিন্তা, ভেতর যার ভালো, তিনি সাধু। তো একদিন নারদমুনি নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে, ওকে জিজ্ঞেস করলো, এই পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। সঙ্গে সঙ্গে বলছে, নারদ আর একবার যাও। বলে কি? এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, কাউকে দেখতে পেল না। পাখির বাচ্চাকে বলো, এই পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করছে সে তো মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তিলক দেবেন না এখন। 5 কিলোমিটার যখন গেছে তখন দেখতে পেল একটা গাভীর বাচ্চা বাছুর চড়াট করছে, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, তোমার কথাই যাবই না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সবাই তাকান, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ তুমি আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে রাজার একটা রাজবাড়ি আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীটার বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে বাঁ ছাড়বে? এই যে এই যে এই যে এই যে সরুন, কীর্তন চলছে। হরে কৃষ্ণ, বড় যন্ত্রণা ব্যাপার। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। আর মানুষের তো চঞ্চল মন, কেন বলুন তো? একজন যদি কিছু বলে তো 5 জন বলে কি বলছে একবার দেখি। এই আমাদের মন খুব চঞ্চল, একবার মন পাখিটা এত চঞ্চল না, যে মনকে স্থির করতে পারে না তার জীবনে কোনো লাভই নাই। এইদিকে তাকাবেন, কি হলো মায়েরা? নারদ বলছে, প্রভু রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করে কি কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা কিন্তু নিতাই গৌর হরি বল করে দেবে। নারদ ভগবান বলছে, নারদ এ কথা তোমার বিশ্বাস আছে? রাখে হরি তো, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরি তো আর মারে হরি তো। আমার নাইলে ভালো হতো, আপনারা তো সব জানেন। রাখে হরি তো মারে কে মারে। নারদ বলছে, তোমার কথাতে বিশ্বাস নাই, কি জানি কি হতে পারে, তবে তুমি যখন বলছো তখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, একবার জিজ্ঞেস করে আসি সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকান। নারদকে চেনেন মায়েরা? জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষকে সম্মান জানালাম, সমস্ত মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান, জৈন সবাইকে সম্মান জানালাম। কেন বলুন তো? এই সনাতন ধর্ম বলছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হয়। আপনি মসজিদের পাশ দিয়ে পেরোচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। আপনি মন্দিরের পাশ দিয়ে পেরোচ্ছেন, মাথা নত করতে হবে। আপনাকে চার্চ গির্জার পাশে যাচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। একটু বলে দিই, আপনার সকল সম্প্রদায়ের মানুষ যখন এখানে বসে আছেন, সবার আমি কারো একার নই, প্রতিটি জাতির মানুষ আমার কীর্তন শোনে। তাই আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, রজনীকান্ত একটা সুন্দর কথা বলেছেন যে ভগবানের কোনো আকার আছে, আবার আকার নাই। মুসলিমরা বললেন ভগবানের আকার নেই, নিরাকার। আর হিন্দুরা বললেন ভগবানের, জোরে বলুন, আকার আছে। হ্যাঁ, এইবার বলে রাখি মাইরা, একটু শুনবেন, একটু শুনবেন। আপনার এই যে আপনারা যখন হাঁড়িতে অন্ন চাপান, তার জন্য প্রথমে জল দেন না? জলটা গরম হয় তবে তো চাল দেন, জোরে বলুন। হ্যাঁ না, দেন না? আচ্ছা, তখন দেখবেন যদি আপনি একটা থালা ধরে দেন তাহলে বাষ্পটা থালার মধ্যে বিন্দু বিন্দু হয়ে যাবে, আর যদি না ধরেন তাহলে দেখবেন উড়ে যাবে। তার মানে যদি না ধরেন তাহলে নিরাকার, আর ধরেন তবে আকার। কেউ আকারে তাকে ভজন করে, কেউ নিরাকারে তাকে ভজন করে। একটা পুকুরের মধ্যে 3টে ঘাট, মুসলিমরা জল খাচ্ছে পানি বলছে, হিন্দুরা জল খাচ্ছে কি বলছে মায়েরা? হিন্দুরা খাচ্ছে জল বলছে, আবার ইংরেজরা খাচ্ছে কি বলছে? ওয়াটার। কিন্তু আমি প্রদীপ পাল কীর্তন করছি, দেখবেন আমার বাবা বলছে ইনি আমার ছেলে,
আমার মামা বলছেন ইনি আমার ভাগ্নে, আমার কাকা বলছেন ইনি আমার ভাইপো, শ্বশুর বাড়িতে বলছেন ইনি আমার জামাই, মেয়ে বলছেন ইনি আমার বাবা, কিন্তু আমি তো সেই একজন, খালি নাম আলাদা আলাদা বলছেন কিন্তু আমি একজন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাই, রাধে রাধে বললেই আমি খুশি হয়ে যাই। তাহলে কৃষ্ণ যদি রাধা নামে খুশি হয় আর কৃষ্ণকে খুশি করলে আপনি শান্তি থাকবেন, তাহলে রাধা নাম বলবেন না কেন? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? হ্যাঁ, ছেলে ঘুম থেকে উঠছে না, উঠাচ্ছেন, কি বলবেন? সকালবেলায় কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? বলবেন তো? কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। চলুন আমরা বৃন্দাবনে চলে যাই। চলো মন বৃন্দাবন ধাম। এর ফাঁকে একটা কথা বলে দিয়ে যাই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত সুন্দর আপনাদের পরিবেশ, এর জন্য কিন্তু কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, আমার মায়েরা আছেন এখানকার, অক্লান্ত পরিশ্রম হয়। এখানে অনেক হরিবাসর হয়। তো যাই হোক, এনারা খুব কষ্ট করেছেন এবং 3 বছর ধরে আমাকে ওনারা বারবার ফোন করে যাচ্ছেন। তো আমি আপনাদের আশীর্বাদে, প্রচুর আমার চাপ থাকে, আমি প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই। 1 বছর আগে আমার বুকিং হয়, এখন থেকে যেমন পরবর্তী বছরের বুকিং প্রায় অনেক কমপ্লিট হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 1 বছর আগে যেহেতু হয়, অনেকে যারা পারে না, শেষে করে, তাদের হয় না। ওই জন্য আপনাদেরকে বললাম, এসেছি যখন, আমার কীর্তন কমিটির ভাইয়েরা, দাদারা এবং মায়েরা আপনাদের সামনে এখনই যাবে, একটু হাত পাতবে লীলা শুরু করবার আগে। আপনারা যে যেমন পারবেন দানের হাতটা বাড়াবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, কোনো টাকা আমাকে দেবেন না এখানে। আপনার দূর থেকে নমস্কার করবেন, কিন্তু বারবার বললাম, ওনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি দেবেন আর কি? যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সংসারে দেখবেন যে বেশি বলে তার অশান্তি সবচাইতে বেশি, কারণ ভগবান বলতে কম বলেছে, বলতে বেশি বললে মুখ 4টা দিত, কান কটা দিয়েছে? 2টো, মানে শুনতে বেশি বলেছে। তাই আপনার দান করতে করতে কান কিন্তু এইদিকে রাখবেন। ওই জন্য আমি বলছিলাম যে দানের সময় দেখবেন, আমি যে লীলাটা শুরু করব না, গোটা লীলাটাই বুঝতে অনেকের অসুবিধা হবে। ওই জন্য দান একদিকে দেন, কান একদিকে দেন। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? আমি তাকে বললাম, পালা তো আমি জানি না। উনি বলছেন, পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম লীলা জানি, লীলা। ভগবানের কোনোদিন পালা হয় না। মূর্খের মতো কাউকে জিজ্ঞেস করবেন না আজকে কি পালা হবে। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, আর আমাদের জীবনে 2টো পালা হয়, এটা সবার জানা আছে। একটি আষাঢ় পালা, আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় পালা, আর একটি, আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ার পালা, আষাঢ় পালা। একটু জোরে বলুন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। আচ্ছা এবার বলি, বাকি আছে কোনটা? জোরে বলুন। যেমন ইনার যাওয়ার পালা শেষ হচ্ছে আর কি, জোরে বলুন। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ার পালা। এতই যদি বুঝছেন যে যাওয়ার পালাটা শেষ আছে, শেষ, যাওয়ার পালা বাকি আছে নাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি বল, বলো হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ, না আমিও করি, আপনারাও করেন না। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, পরিষ্কার। কিন্তু যিনি মৃতদেহ বাঁশের ওপরে হেলতে দুলতে যাচ্ছেন, তিনি শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও জগতের মানুষ। যতই অহংকার করো, যতই বাড়ির গরম দেখাও, যতই শরীরের অহংকার দেখাও, যতই রূপের অহংকার দেখাও, যতই টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকে আমার মতো মাচাই নেতাই গোর হরি বল বলে চলে যাবে। কেউ গালে হাত দেবেন না, হাজার চিন্তা আসবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ একটি সুন্দর লীলা আপনাদের কাছে পরিবেশন করব। সময়টি আমার কম, কারণ আছে, আমি আপনাদের শেষে বলবো যে আজকে সময়টা কম কেন। কমিটির কাছ থেকে আমি 7:30 থেকে সময় নিয়েছি, তো সময়টা কম এই জন্যে
ওনাদের ঠিক তৃপ্তির জায়গায় রাখবো, কিন্তু আমি আর একটু গাইতে পারতাম, কিন্তু আজকে একটু আমাকে হিসাবে যেতে হবে, কারণ আমার বাড়িতে একটা বড় প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, প্রচুর ভিড় হয় মানুষের। তো এই জন্যে আমাকে এই সময়ের মধ্যে 7টা আরম্ভ করতে বলেছিলাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুর নাম কি? জোরে বলুন, আর একটু জোরে বলুন বাবা। হ্যাঁ, ভক্তরাই তো বলবে, প্রথমে ভক্তরাই বলবেন। কি নাম? সুদামা। আচ্ছা মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনাদের গ্রামে এসে শুনলাম 2টো ছেলের জন্ম হয়েছে, একটা এই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তার মানেটা কি? যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, সে আগের জন্মে ভালো কর্ম করেছিল, ভালো জায়গায় জন্ম নিল। আর যে ভিখারি ঘরে জন্ম নিল, আগের জন্মে ভালো কর্ম করে নাই, তার ফল অনুযায়ী জন্ম নিয়েছে। জন্ম তোমার যেখানে হোক, কর্ম যদি ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। এই যে সুদামার কথা বলছি মায়েরা, এই সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে। পদকর্তা বললেন, ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম। আপনাদের গ্রামের নাম হচ্ছে কি? রঘুনাথপুর। আর যেখানে জন্ম আস্তে আস্তে দান নেবার সময় কোনো শব্দ করবেন না, রঘুনাথপুর। আর দ্বিতীয় হচ্ছে গ্রামটার নাম বললাম বিধর্ম গ্রাম, বৃন্দাবনে। কার জন্ম? কার জন্ম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামার। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বল দেখুন বিধর্ম ব্রাহ্মণ লোকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন। সবাই মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে শুনবেন, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে কীর্তনে। ভাবটা একটু কম করো, একটু কম। বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল যীশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে বাড়িতে কি কাটেন আপনারা? জোরে বলবেন। কি সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি আপনাদের বলে যাব, মন দিয়ে শুনবেন। কীর্তন শুনুন, ভাগবত শুনুন, রামায়ণ শুনুন। বসবেন যখন, তখন প্রণাম করে বসবেন। আর উঠবেন যদি প্রয়োজনে, তবে প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করতে হয়, যিনি আমাদের জীবের দ্বারে নাম দিলেন, যার আশীর্বাদে এসছেন। কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কারণ ভক্ত যদি কীর্তন শোনে, আপনি তার পাশে বসে থাকেন, তিনি হাতটা তুললে আপনার হাতটা আপনা আপনি উঠে যাবে। আর অভক্তের পাশে শুনলে ও চঞ্চলতা করবে, আপনারও মন চঞ্চল হয়ে যাবে। এই জন্যে বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, তারা কোনোদিন উল্টো জায়গায় বসে না, সঠিক জায়গায় বসে কিছু নেবার জন্য। আমি একটা জায়গায় পড়েছিলাম, মহানায়ক উত্তম কুমার যখন রোল করবার জন্যে আসতেন, অভিনয় করবার জন্যে, সবাই বেঞ্চে বসে থাকতেন, উনি কারোর সঙ্গে ঢুকবার সময় কথা বলতেন না, উনি এক পাশে গিয়ে চুপচাপ বসে থাকতেন। কেন? যদি অভিনয়টা ভুলে যায়, মানে স্মরণে রাখতে হবে। আজকে শাস্ত্র বলছে মান মানা মদ ভক্ত। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে দেন, ভগবান খায়। জোরে বলুন। 2-4 জন মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, উনি যা বলবেন করবেন।
আমি বললে হবে? ভগবান খায়? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, ভগবান যদি না খায় কাল থেকে নিয়ে যাবেন না? না না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু নিয়ে এলে, বাতাসা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? তোমার অহংকারটুকু ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। ওই জন্য বারবার বলবো, কীর্তন যারা শুনবেন প্রেম সঙ্গে করে শুনবেন, দেখবেন আপনার লাভ আছে। ব্রজগোপীরা যখন রাত্রিবেলায় কৃষ্ণের কাছে রাসলীলায় ছুটে যাচ্ছিল, ঘর থেকে কৃষ্ণের বাঁশি শুনে ছুটছে তো ছুটছে, পাশে কে যাচ্ছে ওই দিকে তাকাচ্ছে না। লক্ষ্য কি? এক, গোবিন্দের চরণ। যারা প্রকৃত ভক্ত বসে আছেন তাদের লক্ষ্য কি? হাঁ করে বসে থাকবে, চাতক পাখির মতো। চাতক পাখি তো যে কোনো জায়গাতে জল খায় না, ও কোথায় খায়? যখন বরিশন হয় সেই জল খায়। যারা ভক্ত চাতক পাখি তারা হরি কথা কৃষ্ণ কথা যেখানে বরিশন হয় সে জায়গা ছাড়া অন্য জায়গায় কোনোদিন বসতে। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ মাইকম্যান বিভাবটা বলো, বিভাব বিভাব বিভাব। বেরাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শিবরঙ্গ প্রেমের ঠাকুর রেবেলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গৌরাতনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোড়াতন অন্তরে যার শ্যামরাই প্রেমে গৌরাতনু, অন্তরে রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই আজ রাধা প্রেমে গোড়াতন অন্তরে যাচ্ছে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শিবরঙ্গ প্রেমের ঠাকুর রেবেলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু ফোনগুলো কম করবেন, প্রয়োজন ছাড়া করবেন না, আপনার পাশের জন্য অসুবিধা হবে। একবার বলুন, নিতাই চাঁদ কি? শ্যাম সুন্দর কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সনাতন ধর্মের জয় হোক। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ মাইকম্যান নির্গুণ, মাইকম্যান মাইকম্যান দয়াল ভয়াল রিভাবটা দাও, রিভাবটা দাও। হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে গে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। আজ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি
এইদিকে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। কিছুক্ষণ আগে বললাম না, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান দয়াল, আবার হিরণ্যকশিপুর কাছে ভগবান ভয়াল। কি সুন্দর বলছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কি বা জানি, আমি কেন বুঝি, আমি কেন ভেবে মরি। স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। মায়েরা, একটা ছেলেকে নিয়ে আপনি মেলা দেখতে গেছেন। ধরুন একজন বাবা একটা ছেলেকে মেলা দেখতে নিয়ে গেছে। এখন এখান থেকে মেলা দেখতে নিয়ে গেল 10 কিলোমিটার, 4 চাকাতে কি মোটর সাইকেলে নিয়ে গেল। ছেলে মেলায় ঢুকে গিয়ে মেলা দেখছে। ছেলে কি জানে যে বাবা আমাকে কিসে নিয়ে যাবে? বাবা মেলায় ঢুকিয়ে দিয়েছে, বাবার দায়িত্ব, সে কিসে নিয়ে যাবে সে বাবা বুঝবে। ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে। আমাদের চিন্তা করা দরকার নেই, সংসারে কর্তব্য কর্ম করব আর ভগবানের নাম করব। সঠিক সময়ে ভগবান আমাদের ঠিক নিয়ে চলে যাবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। মায়েরা, কি করে এলাম আর কি করে যাব, এত ভাবার কি দরকার? বলছে কি ভাবছো বসে, চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পারিব, তুমি আনিয়াছো তোমারে পারিব। ওরে তুমি আনিয়াছো তোমারে পারিব। তুমি আনিয়াছ তোমারই পাইব। এই শুধু ভেবে মরি, স্বরূপ অরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কে বা ভাবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। হরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। জোরে বলুন, রাধা রানী কি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। রাজা বলছে, নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি আমার বাড়ি এসেছেন। না, এইদিকে এইদিকে এইদিকে। নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, 15 বছর পরে একটা ছেলে হয়েছে। না না, আমি বলছিলাম কি আপনার ছেলেকে একটা কথা জিজ্ঞেস করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা জিজ্ঞেস করতে পারো। নারদ বলছে, যে বাড়িতে জিজ্ঞেস করব তার পেছন দিকে দরজা আছে তো। কিছু বুঝলেন না? বুঝলেন না? বলছে যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা আছে। তখন সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মায়েরা, যেই না ছেলেটা শুয়ে আছে, সঙ্গে সঙ্গে এক পা ভেতরে এক পা বাইরে দিয়েছে আর চিৎকার করে বলছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি। যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবলো, তাহলে বেটা ভূত হয়ে গেল নাকি, কি ব্যাপার। ছোট্ট ছেলে বলল, শোনো শোনো নারদমুনি, সাধুসঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধুসঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তোমার মতো সাধুসঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধুসঙ্গ করি
গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। রোজরে ঘরে যারা সাধু সঙ্গ করছেন তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়েছেন। নিতাই গৌর হরি হরি। আসুন, আজকে আমরা বেশি সময় নেব না। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন। যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার তেল দেওয়ার কোনো দরকার নাই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে। একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের কথা। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। আপনারা মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ। যদু ভজ নম। হরি হরয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবাই কেশবাই নম। অজে যদু ভজি মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে এসে আমার সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, না বলাই ভালো। সব আপনাদের আসরে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে। এবছর বলবো না, পরের বছর বলবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। আমি না বলে যাই না। ভালো লাগলো কোনটা? আপনার হাততালি দিচ্ছেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাইকে, এটা হাততালি দিচ্ছেন, সবাই ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এর মধ্যে আপনারা দেখেন না, আপনারা তো আমাকে দেখছেন। 2-4 জনকে দেখতে পেলাম, খারাপ লাগলো এইটাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক। এটার জন্য হিন্দু সনাতন ধর্ম উঠবে আর কি। মানে এসেছে আর কি কীর্তন শুনতে, কোনো অসুবিধা নেই। আপনারা করুন, আমার না করলে হবে আর কি। জেনে বলুন, হাত তুলুন। এদের জন্য বলবো, যারা হাত তুলছেন না তাদেরকে বলবো একটা সুন্দর কথা বলে দিয়ে যাই। একটা বাড়িতে কীর্তন করতে গেছি গতকালকে। পাশের বাড়ির লোকটি বলছে, দাদা আমার মা খুব অসুস্থ, একবার মাকে দেখতে চলুন। মাকে দেখতে গেলাম। মা বললেন, একটু বসো বাবা, চা খেয়ে যাও। ওনার ছেলে লম্বা করে পা হয়ে শুয়ে আছে, বসে আছে আমার সামনে। যিনি ডেকে নিয়ে গেলেন, তার একটা 9-এ পড়া ছেলে তার বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। এই শোন, বলে কি কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে মেরে দিলি, প্রণাম কর। ছেলে বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি আজকে প্রণাম করব। আজকে আপনি যদি বাবা হয়ে হাত না তোলেন, আপনার ছেলে যখন বড় হবে সেই দিন বুঝতে পারবেন আপনার ভদ্রতা কতখানি সেখানে দাঁড়িয়েছে। আপনি কত বড় ভদ্রলোক সেদিন প্রমাণ হয়ে যাবে। কেন? আপনার ছেলেও ভদ্রলোক সেজে দাঁড়িয়ে থাকবে। সবাই হাত তুলবে, আপনার ছেলে তুলবে। যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন পার্টি আমাকেই বলছে আর কি। না না, মেডিসিন না দিলে তো কাজ হবে না। যেগুলো ধরুন, যেগুলোতে রোগ ধরে আছে, ট্যাবলেট না দিলে কাজ হবে না। এমনি করে ছিল, এমনি করে দিয়েছে। আবার রাগে অনেকে দেখবেন, আমার কালকে যেখানে করছেন 2-1 জন তালি দিচ্ছে না, রাগে এসেছে হরি হর খুব জোরে জোরে দিচ্ছে আর কি। কিন্তু এরাও দেবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুললেন তারা পরের জন্মে হাত পাবেন আর পা পাবেন। যারা তুললেন না, তাদের হাত নাই বলে তুললেন না, পরের জন্মে 2টো পা আছে আর 2টো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে যা হয় বলে লাভ নেই। কীর্তনটা এইদিকে হচ্ছে, ওনাকে বলুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলি। দেখি আপনারা একসঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, সুন্দর, বাবা, হাত তুলে আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর, বহুত আচ্ছা। আরে শেষবার, হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এলাকায় এলে না, এদের আনমন আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা বলুন সবাই, হাততালি দিয়ে একসঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দিত বনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে। চলুন চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, माइक मैन, मिलेंगे राधा प्यारी, আনন্দ করুন। হাত উঠাকে, চরমর বিন্দু অমিরতি জন মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি। বৃন্দাবন ধাম, উলধ্বনি ওইবার যত পারবেন উলধ্বনি। বৃন্দাবন ধাম, রতি যান, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। সব ধাম সে, সব ধাম সে, সব ধাম সে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर श्री राधा नाम है। हाथताली, सावधान से, सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से, देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। প্রাণ ভরে দিন, লীলা শুরু হবে। सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी काम रस जा राधा राधा नाम, तेरी पूरन होगी उलध्वनि, उलध्वनि,
पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। इशारातेই काफी। प्राथ होने से माने सकाल बेलाয়, प्राथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से देखो, प्रात होने से देखो, प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूरन होगी मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा रे, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। राधा रानी की সদাময়সী জন্ম নিয়ে আমার শুভ কার্তিক আমার দোষী আমার শুভ কার্তিক উত্তনে দোষী জননের শুভারে জননের সুদামায়াসে জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসে জন্ম নিল। ও দেখো সুদামায়াসী জন্ম নিল, ভারতী ভূমি ধন্য হলো, সুদামায়াসে জন্ম নিল। দেখি ভারত ভূমি ধন্য হলো, যে সুদামায়াসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম ও নিল, দেখো ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম ও নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। আমার শুভ কার্তিক উত্থানে একাদশী জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা রে। যারা মন দিয়ে গান শুনছেন তাদেরকে এখনই জিজ্ঞেস করলেই বলে দেবেন। বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। আসতে কোন মাসে জন্ম নিল গানের মাধ্যমে কি শুনলেন জোরে বলুন। শুভ কি মাস? কি মাস? হ্যাঁ, একজন বলছে আশ্বিন মাস, কার্তিক মাস। কোন একাদশীর দিনে জন্ম নিল মায়েরা? উত্থান একাদশীর দিন। একটা কথা শুনবেন, 12 মাসে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা মাঘ মাস, আর একটা কার্তিক মাস। শুনবেন, বলছে মাঘ মাসটা বিখ্যাত কেন? স্নানের জন্য। যদি কেউ মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করতে পারে, মঙ্গল আরতি করতে পারে, তবে তার বিরাট লাভ আছে। দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস, মানে আর কদিন পরে আসছে, সবাই তাকাবেন। এই বৈশাখ মাসে মায়েদেরকে বলে যাব বিশেষ করে,
যে আপনাদের বাড়িতে অন্যদিন ভিখারি বৈষ্ণব ব্রাহ্মণ যায়, জল দিতে পারেন আর না পারেন, বৈশাখ মাসে আপনার দরজায় কেউ গেলে অন্তত প্রদীপ পালের অনুরোধ রইল, শাস্ত্রের বিচারে আপনি বাড়িতে গেলেই তাকে বলবেন দান দেবার আগে, বাবা একটু জল সেবা করে যাও। যা পারবেন আপনি জল সেবা করাবেন। যদি সে বলে আপনার বাড়িতে একটু অন্ন সেবা করব, আপনি অবশ্যই অন্ন সেবা করাবেন। সামনে থেকে চলুন। অন্ন সেবা অবশ্যই করাবেন, সবাই লক্ষ্য করুন। এই বৈশাখ মাসটা হচ্ছে কি জল দানের জন্য খুব ব্যাপার। দেখবেন যেখানে মারোয়ারি জাতি আছে সেখানে দেখবেন ওনারা ব্যবসা বাদ দিয়ে সকালবেলায় দাঁড়িয়ে থাকে দরজাতে, কেন? জল শরবত খাওয়ানোর জন্য। ওদের উন্নতি কি এমনি শাস্ত্রের বিচারে কাজ করে। একটা কথা আপনাদের বলে যায়, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। কীর্তন শুনতে এসছেন, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। কি কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কোন বই থেকে বললাম? যম সংহিতা, বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় খেতে নাই কেন? অসুস্থ ব্যক্তির জন্য বলি নাই, সুস্থ ব্যক্তির জন্য। যখন আপনি শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, আপনার বাচ্চা বা বাড়ির কেউ যদি বলে খিদে পেয়েছে খেতে দাও, একটু দাঁড়াও, শঙ্খটা দিয়ে দিই, প্রদীপটা জ্বালিয়ে দিই, তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেতে নাই কেন? খেলে কি হয়? শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে আমাদের ফাস্টফুডের দোকানে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলায় খায়, বিচারই করে না কখন শঙ্খ বাজছে না প্রদীপ বাজছে। অনাচার কি শুরুই হচ্ছে নাকি? দিন এত খারাপ হচ্ছে কেন? এত দিনের পর দিন আমাদের অধঃপতন কেন হচ্ছে? আরও হবে দেখবেন চোখের সামনে। কেন? আমরা শাস্ত্রের বিচারে চলি না, আমরা আচার বিচার কিচ্ছু মানি না। মায়েদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আর কি মা? সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। যে ঘুমায় তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেই। অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ জন্য নাই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। যদি সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ হয়, যমসংহিতা বলছে, সেই মিলনের ফলে যে সন্তান জন্ম নেবে সে অসুর সন্তান হবে। যেমন কশ্যপ মুনি, শাস্ত্রে বিচারে কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দ্বিতীয় একটা অদ্বিতীয়। একজন শাস্ত্রের বিচারে চলতো, আচার বিচারে দেব সন্তান জন্ম দিল, আর একজন অসুর সন্তান জন্ম দিল। সে কিছু মানলই না। কেন? পুজো করছিল কশ্যপ মুনি সন্ধ্যাবেলায়, আর তার স্ত্রী তাকে জোর করে টেনে বিছানায় নিয়ে গেল। তারপরে যে সন্তান জন্ম নিল তার নাম কি হলো? ও কি হলো মায়েরা? সে হলো কি না একবারে অসুর সন্তান। ওই জন্য সংসারে মেনে চলবেন কিছু নিয়ম। আপনার গর্ভ থেকে একবারে রত্ন গর্ভ হবে। কেন? কৃষ্ণ ভক্ত সন্তান হবে। একজন মা একজন বাবাকে সন্তান জন্ম দেবার আগে ভালো হতে হয়। কেন? মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ওগো মা, মাটি এবং বীজ দুটো যদি ভালো হয় ফসল ভালো হবে না। কে বলছে? তাই আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে বিশেষ নিবেদন রইল, আপনারা নিজেদের জীবনকে সুন্দর করুন। কার্তিক মাসটা বিখ্যাত কেন মায়েরা? সবাই শুনবেন। কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস। কেন? এটাকে দামোদর মাস। দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। মা যশোদা কৃষ্ণকে কার্তিক মাসে দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। আর এই মাসটাকে নিয়ম সেবা মাস বলা হয়। বৃন্দাবনে যাবেন, অন্য মাসে যাবেন। আপনি অন্য মাসে গেলে দেখবেন বৃন্দাবনে আপনারা শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে দিব্যি ঘন্টার পর ঘন্টা স্নান করতে পারবেন। কিন্তু যদি কার্তিক মাসে যান, সকাল 6টায় লাইন দিতে হবে, সন্ধে 6টায় পাবেন, কিন্তু তাতেও আপনি পরিপূর্ণ স্নান ভালো করে করতে পারবেন না। কার্তিক মাসে বড় বড় ভক্তরা আসেন, দান ধ্যান করে যায়। আমাদের ওখান থেকে একজন লোক ওই প্রতি বছর কার্তিক মাসেই যায়। ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কার্তিক মাসে যাস কেন? ও বলছে ওই টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম কেন, তুই রাধারানীকে দেখা করিস না? বলছে রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বল আর টাকা পয়সার জন্য যাই। তো ওই জন্য গেলে হবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই যে জন্ম নিল সুদামা মায়েরা, এটা তত্ত্ব বলছে সুদামা পূর্বজন্মে কে ছিল? তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল, যেতে ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল। যে দাপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, সুদামা হলো, তেতার ভরত এসে জন্ম নিল, সুদামা ভরত এসে জন্ম নিল, সুদামা তেতার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। আমরে শুভ কার্তিক উত্থানে একাদশী জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা মারে। সুদামা কীর্তন শুনছেন কি দাঁড়িয়ে কি বসে?
আপনি জানবেন আপনি মা হয়েছেন মানে যতক্ষণ কীর্তন শুনবেন আপনি জানবেন ততক্ষণ আপনার ছেলের আশীর্বাদ হচ্ছে গোবিন্দে। একজন মা সব কিছু করতে পারে একটা সন্তানের জন্য। বিপদে পড়লে মন্দিরে গিয়ে কাঁদবেন, কাঁদার আগে ভগবানকে ডাকুন, ভগবানের জায়গাতে বসুন, বিপদ হবার চান্স থাকবে না। আর যদি বিপদ হয় ছেলেকে কিছু করবার আগে ভগবান আগে এসে বিপদ থেকে বাঁচাবে। এই জন্য প্রত্যেকটি মায়ের কর্তব্য, প্রত্যেকটি আসরে মাগুলো ভক্তি ভরে দাঁড়িয়ে থাকুন কি বসে থাকুন উলুধ্বনি দিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ নাম সবই কুসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুধ্বনি। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। बोलिए रामचंद्र भगवान की जय। बोलिए पवन पुत्र हनुमान की बोलिए गौर भक्त वृंद की बोलिए साधु गुरु वैष्णव की। ভাইরা, রামচন্দ্র 14 বছর বনবাস থেকে আসছে। বিমাতা কই এক হাতে নবনির্ভণ্ড বিষের ভণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য। ওরে রাম একবার আমায় মা বলে রাম নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। আজ একবার জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার, ওরে রাম ও বাবা বাবা বলে ডাকিলে নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। আজ একবার জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে।